সাথী একবার উঠে দেখে যাও আমি কত সুখে আছি। বেঁচে আছি কি না মরে গেছি, বেঁচে আছি কি না মরে গেছি। একবার উঠে দেখে যাও আমি কত সুখে আছি। একবার উঠে দেখে যাও আমি কত সুখী আছি। একবার উঠে দেখে যাও আমি কত সুখী আছি। চলে গেছো আমায় ছেড়ে একা, এতদিন কষ্ট হলো হয় না তোমার। চলে গেছো আমায় ছেড়ে একা, এতদিন কষ্ট হলো হয় না তোমার। তোমার লাগিয়া
মিশে দিয়েছি ও তোমার লাগিয়া আমি পাগলি মিশে দিয়েছি একবার উঠে দেখে যাও আমি কত সুখী আছি একবার উঠে দেখে যাও আমি কত সুখী আছি এত শিগগিরি বদলে গেছো তুমি কি কালে ও কি দেবে থাবুকে দেখাবো কি করে এত শিগগিরে বদলে গেছো তুমি কি জানি আগে তো তেমনি ছিলাম তেমনি আছি ও আগে তো তেমনি ছিলাম তেমনি আছি একবার উঠে দেখে যাও আমি কত সুখী 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 আছি স্বামী করুণাময় ঈশ্বর গো ঠাকুর কেন কেন আমায় এই দুই চোখে অন্ধ করেছ জানি না গো করুণাময় ঈশ্বর তোমারই কাছে আমি কি অপরাধ করেছিলাম
বলতে পারো ঠাকুর? কেন 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 আমায় অন্ধ করেছ? নিষ্ঠুর নিয়তি, যেখানে চাই সেখানে শুধু লাঞ্ছনা, অপমান, লাঞ্ছনা। ও ঠাকুর, কেন কেন তুমি আমায় ব্রাহ্মণ কুলে জন্ম দিয়েছ? আমি তো এমন চাইনি ঠাকুর। কেন তুমি? আমি দুই চোখে অন্ধ পথে চলতে পারি না, সবাই আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দেয়, কেউ আমাকে ভালোবাসে না। কি অপরাধী করেছিলাম তোমার চরণে বলতে পারবো? তুমি এত নিষ্ঠুর, এত পাষাণ কেন? ও গো দয়াময়, দিয়ে দুই নয়ন অন্ধ করেছ কেন আমায়? ও গো দয়াময়, দিয়ে দুই নয়ন অন্ধ রেখেছ কেন আমায়? ঠাকুর, বলে দাও, বলে দাও, তুমি অপরাধ করেছিলাম। কেন আমায়? তুমি যে বিস্ময় জানি গো সর্বন, কেন তুমি আমায় দুঃখ দিলে? তুমি যে বিস্ময় জানিও গো সর্বল, কেই না তোমার দেখা পেতে ও গো অন্ধ রেখেছ আমাকে। ও গো দয়াময়, দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখেছ আমায়? বলে দাও। নিঝুমনের আলো তুমি জানি সর্বলোকে, তবু তোমায় চিনে দয়াল তুমি তো আছো। আর নিঝুমনে আলো তুমি সর্বলোকে জানে, তবু কেন এত নিষ্ঠুর দেখা দাও
রেখেছো কেন আমায় ভগবান, অন্ধ রেখেছো কেন আমায়? বাবুদের গৃহে যায়। ওগো বাবু, আমি তো ব্রাহ্মণের সন্তান, তোমরা আমাকে পুজো করার অনুমতি দাও। আমাকে দূর দূর করে সবাই তাড়িয়ে দেয়, গ্রামে বাবুদের কাছে যাই। ওগো বাবু, আমায় একখানা কাজ দেবে বাবু, আমায় একখানা কাজ দেবে। সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়। আমি কোথাও কোথাও একটা পয়সা ইনকাম করতে পারি না। জানি না ওই ব্রাহ্মণী আমাকে দেখতে পারে না, আমি দেখতে পারি না। তবু যাবো আমার সহধর্মিনী, আমার গৃহেতে রয়েছে ব্রাহ্মণী, আমি তার কাছে যাব। তার কাছে আমি কিছু খাবার চাইব। গো ব্রাহ্মণী, হ্যাঁ আমি খোদায় তৃষ্ণাই, আমি মরে যাচ্ছি গো, আমি মরে যাচ্ছি, আমার একটু খেতে দাও। দুর্গা 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 দুর্গা, চিনতে পারলেন গো? আমি এই পাড়ারই ব্রাহ্মণী। আমাদেরকে চিনতে পারলে না? এই পাড়ারই ব্রাহ্মণী আমি, বুঝছো? আমি স্বামী ছাড়া কিছু বুঝি না, স্বামী ছাড়া আমি কিছুই বুঝি না। স্বামী ভগবানের মতো, স্বামী আমার প্রাণের মতো। বলতে গেলে চলে, দুইটি শরীর একটি প্রাণ। আমি নিজের স্বামী ছাড়া কিছু বুঝি না। আসবে, আমার ব্রাহ্মণ বলেছে আসবে। এই তো আমার বাড়ি আমি যাবো। আমায় বলে খিদা লেগেছে, আমায় ক্ষুধা চাচ্ছি নাই, আমার বক্ষ ফুটে যায়। তবে ব্রাহ্মণ আসবে, আমার স্বামীকে কিভাবে সেবা করতে হয় সেটা জানবে তোমরা। আমি আমার সহধর্মিনীকে আমি ডাক দিয়ে বলবো, ওগো ব্রাহ্মণী, হ্যাঁ তুমি আছো বাড়িতে গো, তুমি আছো? ব্রাহ্মণী, কে গো? কে এলো? ব্রাহ্মণ নেই বাড়িতে গো, পড়ে আসবে। ওগো আমার সহধর্মিনী ব্রাহ্মণী, আমি এসেছি গো, আমি এসেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দরজাখানে খুলি। এসেছো এসো এসো এসো। জানো ব্রাহ্মণী, বলো বলো। আমি না অনেকে গ্রামে গিয়েছিলাম গো। গেছিলে? আরে বসো বসো, হ্যাঁ হ্যাঁ বসো বসো বসো। জানো ব্রাহ্মণী, বাবুদেরকে অনেক অনুনয় বিনয় করে বলেছিল, ওগো বাবুরা আমায় পুজো করতে দেন, আমায় পুজো করতে দেন। জানো ব্রাহ্মণী, কি হলো? আমায় কোনো মানুষই আমাকে পুজো করতে দেয় না গো। ব্রাহ্মণ, তুমি চোখ অন্ধ, তুমি দেখতে পাও না, তুমি পুজো করতে পারো। আচ্ছা আমি আবার আমি গিয়েছিলাম ওই বাবুদের গ্রামে। বাবুদের গ্রামে গিয়ে বাবুদের পা ধরে চরণ ধরে আমি বলেছিলাম, ওগো বাবু, আমি দরিদ্র ব্রাহ্মণ, তোমরা একখানে আমাকে কাজ দেবে গো। কি হলো গো? বলো না। জানো, কেউ আমাকে কাজেও নিতে চায় না গো।
কাছে নিতে চায় না। অনেক অনেক জায়গায় আমি গিয়েছিলাম, অনেক জায়গায় কেউ আমাকে কাজে নিতে চায় না গো। জানো ব্রাহ্মণ, আমি সারাটা দিন এদিক ওদিকে ঘুরতে ঘুরতে আমার ক্ষুধা তৃষ্ণায় আমার প্রাণ চলে যায়। ব্রাহ্মণ, বলো বলো বলো। তুমি না আমার সহধর্মিনী, হ্যাঁ। তুমি না আমার ব্রাহ্মণী, তুমি আমাকে একটু খেতে দাও না গো। ও খেতে দিব, ভিক্ষে করে। আবার আবার প্রভাত হলে আমি যাবো কাজের সন্ধানে। ও। আমি কাজ ঠিক ঠিক আমি কাজ একটা বের করবই। আচ্ছা, সত্যি বলছো? তুমি ভিক্ষে নিয়ে আসনি? না গো, ভিক্ষে নিয়ে আসনি? আমি ভিক্ষা নিয়ে আসিনি গো। আসনি? আর তুমি খেতে চাও, খেতে চাও? ভিক্ষে নিয়ে আসনি? ভিক্ষে না নিয়ে এসে বলো খেতে চাও, খেতে চাও। কেমন করে খেতে দেবো? বলেছিলাম না আমার কোনো সুখ দিতে পেরেছো? কাপড়ের সুখ দাওনি, কাপড়ের সুখ দাওনি, আর খাবার সুখ দিয়েছো? দিয়েছো তুমি? কাপড়ের সুখ নেই, খাবার সুখ নেই। সুখটা পেলাম তোমার সাথে। কি আমি বিয়ে করে করলাম কি? আমার মাথা পুড়েছিল, মাথা পুড়েছিল। এতজন মরে যায়, তুমি মরতে পারো না? নিষ্ঠুর নিয়তি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এক মুষ্ট অন্যের জনে আমার বক্ষস্থলে ফেটে যায়, তাই আমার সহধর্মিনী ব্রাহ্মণীর কাছে এসেছিলাম খাবার জন্য, কিন্তু খাবার বিনিময়ে তুমি আমাকে মানিকে মারা করছো। জানো জানো, স্বামীকে মারতে নেই গো। স্বামীকে মারতে নেই? বেশ, তোমাকে হাত দিয়ে মারবো না তো, মারতে গেলে কিছু সুখ নাই, কিছুর সুখ নাই তোমার কাছে। কপাল পুড়েছিল তোমার সাথে বিয়ে করে। কেন তুমি আমায় ব্রাহ্মণ কুলে জন্ম দিয়েছ ঠাকুর? বলে দাও, বলে দাও। এই দুনিয়া সেই দুনিয়া, সেই দুনিয়া না। হরে কৃষ্ণ। মানুষ নামে মানুষ আছে, দুনিয়া বোঝা সে মানুষই ভিড়ে সেই মানুষ না। হে দুনিয়া সে দুনিয়া, সেই দুনিয়া না। মানুষ নামে মানুষ আছে, দুনিয়া বোঝা এ মানুষের ভিড়ে আমার সে মানুষ না। তোমার দুঃখ জ্বালা আমি বিশ্বাস করি না। মিথ্যে কথা বলে তুমি কোথায় পয়সা রাখো, কোথায় রাখো? হরে কৃষ্ণ, রাধে গোবিন্দ।
খাইল ঘুরে হরে কৃষ্ণ দেখল না আর কে কি করবো সারাজন দুঃখ নেই তো আমার কে দয়া নেই তো আমার কে হরে কৃষ্ণ মেরো দাদা ভাই মেরো আমি মরে যাই কিছু পারো তুমি ছেলে ঘুরে দেখিল না আর কে সারা জনম দুঃখ পেল হরে কৃষ্ণ হইল না আর কে আমার দুঃখের কথা কহিতে গেলে আমার দুঃখের কথা কহিতে গেলে বলে শোনার সময় এমনি মানুষের ভিড়ে সে মানুষ এমন মানুষের ভিড়ে সে হরে কৃষ্ণ এখন বুঝি দারুণ সময় বদলে গেছে কেউ আমারে চাই না দিতে একটু সময় রে ওঠো 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জারুনির সময় হরে কৃষ্ণ বদলে গেছে কেউ আমারে চাই না দিতে একটু সময় রে আমার কাজে কথা কইতে গেলে চুপ করবা চুপ কর আমার কাজে কথা কহিতে গেলে শোনারই সময় এ মানুষ ভিড়ে আমার সেই মানুষটা এ মানুষ ভিড়ে আমার সেই মানুষটা মানুষ ভিড়ে আমার সেই মানুষ ঠাকুর পারো না তুমি পারো না মরে তো জন্ম হাসি লেগে মরে যাও তুমি হাসি যাইতে পারো না তুমি মরো কি খাবার চাই আমাকে খেতে দিব খেতে দিব যতক্ষণ তুমি ভিক্ষে করে নিয়ে আসবে না ততক্ষণ তোমায় আমি এক অন্য কি জল দেব না আমার ছেড়ে দাও ওঠো আমি যাব আমি যাব যাও ভিক্ষা করে যাব। যাও
নালে এই ঝাঁটার বাড়ি দেখেছো, সেই ঝাঁটা দিয়ে মারতে মারতে তোমাকে একদম জমালে পাঠিয়ে দেব, কোনো কিছু সুখ দিতে পারে না। তবে কি নেই, আমি যাব, তুমি আমাকে একখানা আমার আমার জর্সিটা দাও না। লাঠি দিয়ে মেরে ফেলে দিই। আমার চিরসাথী, আমার চিরসাথী, আমি যাবো ভিক্ষা করতে। যাও তাড়াতাড়ি যাও। দেখলে স্বামীকে কিভাবে ভালোবাসতে হয় সেটাই। যাও। অগো মা, অগো বাবারা, আমি একজন পাপিষ্ঠ ব্রাহ্মণ। ঘৃণা হয় বলতে ব্রাহ্মণ করে জন্ম আমার, পারি না ব্রাহ্মণের অত্যাচার সহ্য করতে। তাই বাবু গো, আমাকে অন্ধ বলে, আমাকে দরিদ্র ব্রাহ্মণ বলে, আমাকে কিঞ্চিত পরিমাণে আমায় অর্থ দিবেন গো। ওরা অর্থ দেবে। অগো মায়েরা, বাবুরা, আমাকে কিঞ্চিত পরিমাণে সবাই একটু করে অর্থ দিবে। তোমরা ভিক্ষা ভিক্ষা দাও, ও গো নগরবাসী। তোমরা ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ও গো নগরবাসী। ওগো মায়েরা, দিন থেকে পাইনি খেতে, তাই তো আমি গ্রামে আসি গো। হ্যালো। দুর্গা 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 দুর্গা, হরে কৃষ্ণ। জয় রাধে গোবিন্দ গোবিন্দ, মা 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 মা, ও গো মা, হরে কৃষ্ণ। কিভাবে স্বামীকে পদসেবা করতে হয় সেটা জানলে তো? এইভাবে স্বামীকে সেবা করতে হয়। হ্যাঁ, কোনো পড়ার সুখ না, খাবার সুখ না, ওকে আবার স্বামী বলে বুকে জড়িয়ে ধরে রাখবো। বাবা, মরণ নাই আমার। দুর্গা দুর্গা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাবা,
মা বাবার মনে হয় মতি গতি ঠিক ছিল না, এই কারণে অন্ধ ব্রাহ্মণের সাথে বিয়ে দিয়ে দিল। আর পারছি না জ্বালা, না খাবার সুখ না পড়ার সুখ, কোনো কিছুরই সুখ নেই। আছে একটা আছে 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 আমার ভালোবাসা আছে। ও গো মা, আমার ভালোবাসা মোবাইল দিয়েছে, আমি ওকে কল করি তো, কল করি। তবে যাই হোক, আমি হচ্ছি এই প্রাণীর ছেলে। আমি একজনকে মনে প্রাণে ভীষণ ভালোবাসি। প্রত্যেকদিন ফোন করতো, আজকে কেন সে ফোন করে না? সে যে এই প্রাণী ব্রাহ্মণী, আজকে একবারও ফোন করলো না। তার ফোনের অপেক্ষায় আমি বসে রয়েছি, কখন সে ফোন করবে। রিং যাচ্ছে, উঠাচ্ছে না। এই তো এসে গেছে ফোন। হ্যালো হ্যালো, কে ব্রাহ্মণী? ওগো জানো জানো, তোমার কথা খুব মনে পড়ছিল গো। ও মনে পড়ছে বলে আজকে সারাদিনে একবারও ফোন করলে না, তাই তো? ওগো কি করব, তুমিও তো জানো আমার যা স্বামী আছে, ভিক্ষে করতে চাইনি গো, চলে এসেছিল। কিভাবে আমি তোমাকে ফোন করতাম? একটি কথা বলো তো ব্রাহ্মণী, বলো। তুমি আমাকে সত্যি ভালোবাসো তো? অনেক বাবা, তোমাকে আমি কারণ কি বলবো, কি কি দিয়ে তোমাকে ভালোবাসি। আমি সত্যি বলছি, দুটো কিডনির ক্রিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি গো। যখন ভালোবাসো, সেই অন্ধ ব্রাহ্মণকে তুমি ছেড়ে দিচ্ছ না কেন বলো তো? এই লুকোচুরি করতে আমার ভালো লাগে না। শুনছো, আমার কথাটা শোনো। বলো। সে ব্রাহ্মণটাকে ছেড়ে দিতে গেলে পাড়া প্রতিবেশী কি বলবে? এক ব্রাহ্মণী হয়ে ব্রাহ্মণকে ছেড়ে দিল, তাই জন্য গো। তো বলি ব্রাহ্মণী, বলো না। তুমি এমন একটি উপায় করো যাতে আমি তোমাকে বিবাহ করতে পারি। ওগো বিবাহ তো করবো, কিন্তু একটা কথা বলবো। কি কথা বলো? ওগো ব্রাহ্মণটাকে তাড়িয়ে দিয়েছি, বাইরে ভিক্ষে চাইতে এসো। এ সত্যি বলছো? তুমি তাড়িয়ে দিয়েছো? হ্যাঁ। তাহলে বাড়িতে ব্রাহ্মণ নেই বুঝি? না, বাড়ি ফাঁকা। এসো এসো, আমি তাহলে আসি ব্রাহ্মণী। তাড়াতাড়ি এসো। আসলাম। এই ব্রাহ্মণী, দরজা খুলো, আমি চলে এসেছি। ওগো এসেছো? হ্যাঁ। ওগো ভালোবাসা, ওগো ভালোবাসা, বলো। তোমার ছাড়া আমার জানো মন লাগে না গো কোনো জায়গায়। তোমাকে তো আমি ভীষণ ভালোবাসি ব্রাহ্মণ। সত্যি? হ্যাঁ গো। ওগো আচ্ছা, এই দুর্গাপূজা চলে গেল, কালী পুজোও চলে গেল, সামনে কিনা সরস্বতী পুজো। আমার জন্য কিছু ব্যবস্থা করে রেখেছো? কি কি ব্যবস্থা নিয়েছো? করে রেখেছি তো। কি? আমি তোমার জন্য সুন্দর দেখে উপহার নিয়ে এসেছি এই গোবর্ধনা মেলা থেকে। সত্যি? হ্যাঁ গো। এই কালী পুজোতে? হ্যাঁ, কালী পুজো থেকে। সত্যি কি নিয়ে কিন্তু এসেছো ভাবছি বলো না। তোমাকে কিভাবে দেব, ব্রাহ্মণ তো তোমাকে ছাড়েই না কোনো। ওগো ওর কথা বাদ দাও, ও তো অন্ধ, দেখতে পাবে না। কি নিয়ে এসেছো? তোমার জন্য কিনেছি জানো? হ্যাঁ। এই দেখো নতুন আইফোন কিনেছি তোমার জন্য। ধরো। মা গো মা, একটা তো মোবাইল দিয়েছে, একটা আইফোন কিনে নিয়ে এসেছে। তোমার জন্যই নিয়ে এসেছি গো। এটার দাম জানো? 1,70,000 টাকা দাম। বাবা। এই ব্রাহ্মণী, হ্যাঁ। এতদিন পরে যখন আসলাম, একটি সুন্দর থেকে গান করো না। একটা selfie মন খানা আমরা ভালো লাগে না। সেলফি নেবে? নাও নাও। বাবা কি সুন্দর ছবি এসেছে গো। এবার বলো তো, কি বলছিলে? যখন এতদিন পরে আসলাম, হ্যাঁ। কিছু হবে না? কিছু হবে না? বুঝতে পারলাম না। আরে পাগল, গান বাজনার কথা বলছি। ও আমার মুখে গান শুনবে? হ্যাঁ, গান শুনবো। সত্যি? হ্যাঁ। তাই তো, তোমায় দেখে কি মনে হয় জানো? কি মনে হয়? মনের দরজা খুলে দিলাম। সে তো অনেকদিন আগেই খুলে দিয়েছে। বাইরে থেকো না তুমি, চলে এসো মনের ঘরে। সত্যি? বোঝে নাও আমি কি তোমার, বোঝে নাও আমি কি তোমার।
চলে এসো প্রাণের ঘরে, বোঝে নাও আমি কে তোমার, বোঝে নাও আমি কে তোমার। রয়েছি তোমার আশা, পড়ছে সন্ধ্যা সকাল, রয়েছি তোমার আশা। কবে তুমি আসবে বলো, আমার ভিতরে তোমার, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি আর, চলে এসো মনের ঘরে, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। তুমি সেই চোখের হাওয়া, আমারই চাওয়া পাওয়া, তুমি সেই দক্ষিণ হাওয়া, আমারই চাওয়া পাওয়া। বলো না তুমি একবার, ভালোবাসো তুমি আমার, বলে দাও আমায় একবার, বলে দাও আমায় একবার। মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি আর, চলে এসো মনের ঘরে, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। ওগো বলো ব্রাহ্মণী। ভালো লাগলো? হ্যাঁ গো সত্যি? তবে ব্রাহ্মণী একটি কথা বলো, বলো। এইভাবে লুকোচুরি করতে আমার ভালো লাগে না। তুমি এমন কোনো একটা ব্যবস্থা করো হ্যাঁ, যাতে তুমি আমার সব সময় আমার সঙ্গে থাকতে পারো। সত্যি? হ্যাঁ। তাই সত্যি বলছো গো? ওগো একটা বলো। কথা বলবো? কি কথা এখানে বলবো এসে বলো। বসো না, একটু পাশে বসো। জানো বলো। ব্রাহ্মণ কি না এত জ্বালায়, এত যন্ত্রণা করে, দেখো না সেই সাদা শাড়ি পরে থাকে, আমি আমার ভালো লাগে না। তাই তো বলি ওকে ছেড়ে দাও, আমাকে বিয়ে করে নাও। তোমায় বিয়ে করে নেব? হ্যাঁ। তুমি আমায় বিয়ে করবা? অবশ্যই করব। সত্যি? যখন ভালোবাসি বিয়ে করব না? সত্যি গো, খুব সুন্দর লাগছে তোমার সাথে থেকে, এত ভালো লাগছে যে তুমি যদি আমার পাশে রাত দিন সন্ধ্যা সকাল যদি আমার পাশে থাকতে। থাকবোটা কিভাবে? তুমি তো ব্রাহ্মণকে নিয়েই ব্যস্ত থাকো। কি বলবো, আর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারাই যায় না। এই হ্যাঁ, বুঝি ব্রাহ্মণ আসার সময় হয়ে গেছে, আমি এখন আসি। হ্যাঁ, এত বিলম্ব হয়ে গেল, মনে হয় আসতে হবে, মনে হচ্ছে আমাকে। আগো একটা কথা বলি? বলো। শোনো, ও যদি চলে আসে তবে আমাদের ভান্ডাটা ফেটে যাবে গো। তাই তো বলি, হ্যাঁ। আবার আমি পরে আসবো। হ্যাঁ হ্যাঁ, আসি তাহলে। চলে যাবা? ভালো থাকবে। হ্যাঁ, আমার ছেড়ে চলে যাবা? যাবার তো মন করে না ব্রাহ্মণী। ওগো বলো। আমাকে ছেড়ে যেও না গো, আর ভালো লাগছে না, দেখছো না আমার তো ব্রাহ্মণ কষ্ট আসে হয়। না। আমার তো কষ্ট হয়, তুমি এবার এমন কোনো ব্যবস্থা করো হ্যাঁ, যাতে আমি তোমাকে পাই। তুমি আমাকে সত্যি ভালোবাসো না? হ্যাঁ, সত্যি ভালোবাসি। তাই তো বলছি। তবে ব্রাহ্মণী, হ্যাঁ গো, অনেক সময় হয়ে গেল, হ্যাঁ এবার আমি আসি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, টাটা। টাটা। আসো কিন্তু। হ্যাঁ, ওগো
বাই ফোন বাই। করবে যখন ব্রাহ্মণ যাবে বাড়ি থেকে আমাকে ফোন করবে। হ্যাঁ, বাই বাই। কালকে যেন দেখা পাই। অবশ্যই দেখা পাবে। টাটা। আর বললাম না, টাটা। বাবা, দেখতে পাচ্ছ আমার ভালোবাসা কত সুন্দর, কত হ্যান্ডসাম। ওই বুড়োর মতো পেট এত বড়, মাথার চুল পাকা, ভালোই লাগে না। আর ভাবতে পারি না কখন আসবে না আসবে, কি করি আমি। ওগো ব্রাহ্মণী, ওগো ব্রাহ্মণী, ব্রাহ্মণী গো, ব্রাহ্মণী এসেছে মনে হয়। আমি এসেছি, এসেছো? আমি এসেছি গো। এসো এসো এসো। আমি এসেছি। জানো জানো ব্রাহ্মণী, কি গো? হ্যাঁ। আমি না বাবুদের কাছে, মায়েদের কাছে গিয়েছিলাম। গিয়েছিলে? বাবুরা মায়েরা অত্যন্ত দয়াবতী। সত্যি? জানো আমার দুঃখ দেখে, আমার কষ্ট দেখে, দেখো না আমায় অনেক অনেক ভিক্ষান্ন দিয়েছে। ওগো মা, আছে আছে, এর মধ্যে অনেকটি আছে। জানো ব্রাহ্মণী, আমি সারাটা গ্রামে ঘুরতে ঘুরতে আমি খুব ক্ষুধা পেয়ে গেছি। তুমি আমাকে আচ্ছা। খেতে দাও না। সত্যি? বেশ বেশ, অবশ্যই দেবো খেতে। দেখে তো নেই কতটুকু আছে। দেখো অনেক অনেক ভিক্ষান্ন দিয়েছে। এই 50-60 টাকা নিয়ে এসে বলছে অনেক ভিক্ষা দিয়েছে তারা। এর আমি এই অবস্থা টাইট করছি এখন। আবার আবার বলেছিল মায়েরা, হ্যাঁ। ওগো বাবা ব্রাহ্মণ দেবতা হ্যাঁ, হ্যাঁ, আবার আসবেন, আবার ভিক্ষান্ন দেবেন। আবার ভিক্ষা দেবে? তুমি আমাকে খেতে দাও না গো। খেতে দেবো? অবশ্যই অবশ্যই স্বামী, বসো বাবা। আমার স্বামী ভিক্ষে করে নিয়ে এসেছে, না খাইয়ে দাইয়ে পাঠাই, ভালো করে খেতে দেবো এবার। আমি আমি না উদর পূর্ণ করে খাবো। দিয়েছো গো? এদিকে হাত দাও, এদিকে হাত দাও। এই তো এই তো আমার আমার কপালে মা কৃপা করে অন্নপূর্ণা মা লক্ষ্মী এসেছি। সত্যি খাও না গো, খাও খাও। কি হলো? কি করলে ব্রাহ্মণী? কি করলাম? কাঁদছো কেন গো? আমাকে অন্যর বদলে আমাকে ছাই দিলে, প্রিয় ছাই। তুমি না যাই হোক, যতই হোক আমি সমস্ত জিনিসকে খাবো, মা লক্ষ্মীকে আমি অপমান করবো না। খাও খাও সত্যি খাও খাও খাও। আমি- খাও। আমি মা লক্ষ্মীকে, খাবা আমি মা লক্ষ্মীকে খাবা। খেতে চাও? খেতে চাও তুমি? খেতে চাও? হ্যাঁ, খেতে চাও তুমি? খেতে চাও? খাওয়া দাওয়ার খুব শখ তোমার না? খাওয়া দাওয়ার খুব শখ? আমায় মেরো না গো ব্রাহ্মণী, মেরো মারবো না। না, তোমায় তো যত্ন করবো। তোমার চরণ ধরি বলি। না না, আমার চরণ কেন ধরছো? তুমি তো আমার স্বামী, আমার স্বামী দেবতা। স্বামী তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওগো ব্রাহ্মণী, 60 টাকা আমি আর এই জগতে আমি বাঁচতে চাই না। বাঁচতে চাও না? আমি মরে যাব। বলছি বলছি তো, মরতে পারো না? কি বলেছো ব্রাহ্মণী? আমি আর বাঁচতে চাই না। তুমি তুমি আমাকে খেতে দিলে না। আপাতত এক গ্লাস জল দাও না। জল? জল খাবে? আচ্ছা আচ্ছা, জল তো খাওয়াতে হবে, খাওয়াতে তো হবে। হ্যাঁ হ্যাঁ, খাবে 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 খাবে। জল খাবে তুমি? জল জল খাওয়াবো তোমায়।
ওগো ধাত্রী মা, তুমি বিভাগ হয়ে যাও, আমি প্রবেশ করব। তুমি আমাকে কোলে নিয়ে নাও ধাত্রী মা। যাও যাও, আর সহ্য করা যায় না, মরতে পারো না তুমি। গলায় কলসে দিয়ে যাও, নদীতে ডুব মেরে মেরে মরে যাও। সত্যি বলেছ ওগো ব্রাহ্মণী, আমি আর এই পৃথিবীতে বাঁচতে চাই না। সত্যি বলেছো, তাড়াতাড়ি মরো না, মরো, মরে যাও, মরে যাও। হ্যাঁ আমি চলে যাও। হ্যাঁ, আমার যষ্টি কিনে দাও, চলে যাই। আর আমি আসবো না গো, আসবে না? আসবো না ব্রাহ্মণী, আসবো না। যাও, তাড়াতাড়ি জাগিয়ে যাও, মরে যাও, মরে যাও, মরে যাও। মরতে গেলে ভালো হয়। তবে শোনো ব্রাহ্মণী, তুমি আমার বলার জন্য থেমে গেলা? আমি তোমাকে কয়েকটি কথা বলে চাই। কি বলবে বলো? কর্ণপাত করে শ্রবণ করো। তুমি মরবে তো আমি অবশ্যই তোমার কথা শুনবো। কথা দিলাম মরবো। হ্যাঁ হ্যাঁ, বলো 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 বলো। কর্ণপাত করে শ্রবণ করো ব্রাহ্মণী। শুনছি, বলো। যদি আমি সর্বজাতির শ্রেষ্ঠ ব্রাহ্মণ সন্তান হয়ে থাকে, হ্যাঁ 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 যদি আমার ব্রাহ্মণ বলে জন্ম হয়ে থাকে, হ্যাঁ, তাই তোমায় বলে যাচ্ছি ব্রাহ্মণী, কি গো? তুমি যে আমাকে পদাঘাত করেছো, করেছি। তাই আমি ব্রাহ্মণ সন্তান হয়ে আমি তোমাকে অভিশাপ করে যাচ্ছি। অভিশাপ? তোমার সর্বাঙ্গে হবে কুষ্ঠব্যাধি। কুষ্ঠব্যাধি? তোমার অভিশাপ কোনোদিন লাগবে না আমার। মনে থাকে ব্রাহ্মণের বাক্য কোনোদিন হ্যাঁ, অটল হয় না। অটল হয় না? তুমি যাচ্ছ। ব্রাহ্মণের বাক্য আবার ফসল যায় না, কি বললো? খালি যায় না। তাই দেখছি শকুনের কথাই মনে হয় গরু মরে। বাবা, মরতে গেলে তো ভালো হয়। আমার ভালোবাসা আছে, ওর সাথে বিয়ে করে নেব, কি সুখে শান্তিতে থাকবো। এবার এবার চাই আমি। হ্যাঁ, ভালোবাসার সাথে একটু বলেছিলাম যে আমি পার্কে দেখা করব, যাবো ওই মালদার পার্কে, ঘুরে আসবো, কি সুন্দর সুন্দর জিনিস দেখবো, কি সুন্দর সুন্দর জিনিস। বাহ, যাই আমি বাবা। তাই তো আমি আমি আমার দেহটাকে পবিত্র গঙ্গার জলে বিসর্জন করব। ওগো মা, পতিত পাবনী গঙ্গা, এই অধমের সন্তানকে তুমি করে নাও মা। নিষ্ঠুর নিয়তি বড় আশা করে যত্ন করে আমি এই সংসার করেছিলাম, কিন্তু এই সংসারে আমার থাকা হলো না। ওগো মা, পতিতে পাবনী গঙ্গা, তুমি আমায় বক্ষে নাও মা। বড় আশা কোহরে বাঁধিলাম বাসা, বাঁধন ভালো দিলাম না। ঘুরে গেল বৈশাখীতে, আর তো ফাগুন এলো। উড়ে গেল বৈশাখীতে, আর তো ফাগুন এলো। ঠাকুর বলে দাও, কোথায় যাবো? গঙ্গা দেবী, পতিতে পাবনী গঙ্গা, আমায় নিয়ে নাও মা।
কোন বৃক্ষে জন্মেছিল শিরে করি বাসা মন বৃক্ষে বাঁধিলাম বাসা কত না আশা পাখি কত নাই আশা কোন বৃক্ষে জন্মেছিলাম কোন বাসা মন বৃক্ষে বাঁধিলাম বাসা কত নাই আশা পাখি কত নাই আশা ছাদের বাসা ভেঙে গেল আমার ছাদের বাসা ভেঙে গেল বাঁধন ভালো দিলাম না উড়ে গেল বৈশাখীতে উড়ে গেল বৈশাখীতে না বুকের মাঝে কত যে রইল আমার আশা হৃদয় মাঝে রইল রে তো দুটি নাম লেখা পাখি দুটি নাম লেখা বুকের মাঝে রইল রে কত না যে আশা হৃদয় মাঝে রইল রে তো দুটি নাম লেখা পাখি দুটি নাম লেখা আমার সাদের বাসা ভেঙে গেল আমার সাদের বাসা ভেঙে গেল বাঁধন ভালো দিলাম না ঘুরে গেল বৈশাখীতে ঘুরে গেল বৈশাখীতে এই তো সর্বকে আমি পতিতে ভবন গঙ্গাকে আমি দেখতে পাচ্ছি মা 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 আমায় নিয়ে নাও জয় মা গঙ্গা মা আমায় নিয়ে নাও মা গঙ্গা আমায় নিয়ে নাও জয় মা গঙ্গা জয় সাগর দিলে তুমি ঝম্প দিও না অনেক জীব জন্তু আছে তোমায় গ্রাস
করে যাবে গো। তুমি যে মারা যাবে সাগর জলে ঝম্প দিও না গো। মৃদু কণ্ঠে মাতৃ স্নেহে ভালোবাসা দিয়ে কে কে তুমি আমায় রক্ষা করলে বলতে পারো? আমায় প্রাণে বিসর্জন করতে দাও না মা, আমাকে মরতে দাও না মা। দাঁড়াও গো দাঁড়াও। এই সাগর জলে তুমি নিজের প্রাণ নিজে কেন বিসর্জন করতে চলেছ? যারা নিজের প্রাণ নিজেই বিসর্জন করে, যারা নিজের প্রাণ নিজে হত্যা করে, তাদের যে অনেকে পাপ হয় গো, অনেক যে পাপ হয়। আমি জানি গো মা, আমি জানি গো মা। জীবন হত্যা মহাপাপ আমি জানি, কিন্তু কি করবো? আমি সব পারি না, সহ্য করতে পারি না জানো মা। আমার মতো অভাগা এই পৃথিবীতে কেউ নেই, কেউ নেই গো বাবা। এই মানব দেহ কত সাধনার ফলে, কত ভাগ্যের ফলে একবার পাওয়া যায়। এই মানবী কুলে জন্ম নিয়ে যারা নিজের প্রাণ নিজেই বিসর্জন করে, তাদের যে নরকে বাস হয় গো। মা অগমা, মাতৃ স্নেহে মধুর কণ্ঠে যখন আমায় মা বলেছ, আমি তোমার কাছে সবকিছু বলবো বলতে পারো বাবা, বলতে আমি একে দিয়ে দরিদ্র ব্রাহ্মণ, তুমি জন্মই আমার। হ্যাঁ, তুমি ব্রাহ্মণের সন্তান, ব্রাহ্মণের সন্তান মা। বলো বাবা বলো, এমন কি দুঃখ আছে তোমার? আমার দুই চক্ষু ছিল মা, আমার ব্রাহ্মণীকে আমি বিবাহ করে আমি আমার সুখময় জীবন কাটাতেছিলাম। এমন সময় এক ঝড় এসে দেখি না মা, আমার চক্ষু দুটিকে কেড়ে নিয়েছে। আমি দেখতে পাই না গো, আমি দেখতে পাই না। তুমি অন্ধ? আমি অন্ধ গো মা, জানো মা। আমাকে কেউ সমাজে ভালোবাসে না, কেউ আমাকে একবুষ্ট অন্ন দেয় না, সবাই দূর দূর করে তাড়ায়। শুধু তাই নয় জানো জানো, আমার গৃহেতে আমার গিন্নি রয়েছে ব্রাহ্মণী, হ্যাঁ, আমাকে পদাঘাত করেছে। কত মেরেছে, কত মেরেছে। সেই ব্রাহ্মণ অবশ্যই রাক্ষসী আছে গো। নিজের স্বামীর প্রতি অন্যায় অত্যাচার প্রচাঘাত, সেই নারী নয়, অবশ্যই অবশ্যই সে রাক্ষসী বলতে পারবো। আমার সর্বাঙ্গ রক্তাক্ত মা, আমি সহ্য করতে, এবার আমায় ছেড়ে দাও। দাদা বাবা দাদা, ওগো মা, আমি তো ভেবেছিলাম এই সংসারে একমাত্র আমারই কষ্ট আছে, আমারই বিপদ আছে, কিন্তু ভগবানের লীলা কেউ বুঝতে পারে না গো, কেউ বুঝতে পারে না। আচ্ছা বলো তো মা, হ্যাঁ, তুমি এই গঙ্গার জলে একাকিনে আজ কলার ভুরাই কেন ভাসছো মা? জানো বাবা জানো, জানতে চাই। তোমার মতো আমাদের জীবনে অনেক কষ্ট, আমার অনেক জীবনে বেদনা। কি হয়েছে মা? বিবাহ রাত্রে বাসের ঘরে আমার স্বামী সর্বাঘাতে মৃত্যু হয়েছে। আমি যে বিবাহ রাত্রে বাসের ঘরে বিধবা, তাই জানো বাবা জানো, আমি জানো, আমি তো আমার স্বামীকে বক্ষে ধারণ করে এই গম্ভীর গঙ্গা জলে ভেসে দেবতা নগরে যাচ্ছি। দেবতা নগরে গিয়ে আমার স্বামীকে পুনরায় জীবিত করবো। নিষ্ঠুর নিয়তি, আজ এই রমণী তার মৃত্যু স্বামীকে বক্ষে নয়ে গঙ্গার জলে ভেসে যায়। আমি কত অপরাধ করেছি দেখো আমায়, আমার ব্রাহ্মণী আমাকে পদাঘাত করেছে। এত দুনিয়া, হাই রে দুনিয়া, এত দুনিয়া। বাবা তুমি অন্ধ বলে তুমি নিজেরই প্রাণ এই সাগরে বিসর্জন করতে চলেছ। তোমার ব্রাহ্মণী তোমাকে অনেক প্রত্যাঘাত করে বলে মালিক মারা করেছো, তোমার প্রাণ বিসর্জন করতে চলেছ। বাবা আমি আর সহ্য করতে পারি। আমি যে জন্ম দুঃখিনী ও ভাগিনী, আমার সম্মুখে যদি কেউ প্রাণ নিজের বিসর্জন করে তাহলে যে আমার পাপ হবে গো। আমি যদি তোমার দৃষ্টি বিরোধী দিই, তুমি আমি যদি তোমার দুচক্ষু ভালো করে দিই, আমার
এই পৃথিবীর আলো বাতাস যদি তোমাকে দেখিয়ে দিই, আমি আমি কথা দিলাম মা, আমি আমি বাঁচতে চাই মা, আমি বাঁচতে চাই। আমার আমার চক্ষু ফিরিয়ে দেবে মা। আমি যদি তোমার চক্ষু ফেরত দিই তাহলে তুমি দিদির নিয়ে ফিরে যাবে তো বাবা? আমি যাবো মা। বেশ বাবা, আমি তোমার নয়ন দৃষ্টি ফেরত দেব, আমি যে তোমাকে ভালো করে দেব বাবা। মা মা মনসার নাম নিয়ে এই মা পবিত্র গঙ্গার চলে ঝম্পদা দেখতে পাবে, তুমি নিজেরই নয়ন দৃষ্টি ফিরতে পাবে। ওগো দেবী, ওগো দেবী মা, যদি সত্যই যদি হয়, আমি আমি ওই শিব নন্দিনী চতুর্ভুজার নাম ধরে আমি গঙ্গার জলে ডুবি দিব। ওগো মা, ওগো মা শিব নন্দিনী পদ্মাবতী, এই অধমে দরিদ্র ব্রাহ্মণীকে তুমি কৃপা করো, আমার নয়নে দৃষ্টি ফিরিয়ে দাও না মা, আমার নয়নে দৃষ্টি। ওগো মা মনসা, তুমি চার হাত দিয়ে আশীর্বাদ করো যেন দুই নয়নে দৃষ্টি ফিরতে পাই। জয় জয় মা মনসা দেবীর জয়। মা, মা, আমি দেখতে পাচ্ছি মা, আমি আমি এই পৃথিবীর আলো বাতাস দেখতে পাচ্ছি মা, সত্যি আমি দেখতে পাচ্ছি মা। সত্যি সত্যি তুমি দেখতে পাচ্ছ বাবা? তাহলে তুমি ফিরে যাও। জানি না তুমি মানবী না দেবী, আমি জানি না মা, তবে আমার তোমার চরণে শত শত কোটি প্রণাম। আমি আমার গৃহে যাই না। আসো বাবা, আসো। জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়। ওগো মা, আর কতদিন আমায় কষ্ট দেবে গো? আর কতদিন আমায় স্বামীকে পক্ষে ধারণী করে ভেসে যাও? আর কতদিন আছে দেবতা নগর? থাকতে পারছে না। আমার সবগায়ে কষ্ট বেঁধে হয়ে গেছে। আমি এবার কাকে বলি? আমার স্বামীকে আমি পদ আঘাত করেছি, আমার স্বামীর অভিশাপে কষ্ট বেঁধে হয়েছে। আমি 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 কি করে, আমি কি করবো? এবার কোথায় যাব, কোথায় যাই আমি? কই ব্রাহ্মণী? আমার ভালোবাসাকে বলবো। ও ব্রাহ্মণী, ও গো, কি বলছো? আমার কাছে আসবে না? কাছে? আমি এসেছি গো, এসো এসো। আসবো একই গো। আমি যখন আসতাম ব্রাহ্মণী আমাকে জড়িয়ে ধরতো, আজকে জড়িয়ে ধরলো না কেন? গো মা। ও ব্রাহ্মণী, তোমার কি হয়েছে গো? ও গো, কি হয়েছে তোমার? আমার স্বামীর অভিশাপ। অভিশাপ? দেখো কষ্ট বেঁধে হয়েছে। কুষ্ঠব্যাধি হয়েছে? এসো এসো। তুমি দূরে থাকো। কেন গো? আমি শুনেছি কুষ্ঠব্যাধি হলে, স্পর্শ হলে নাকি আমারও হয়ে যাবে। আমি যাব না। আমার কাছে আসবে না তুমি। আসো না। না 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 আসো না, কাছে এসো আমার না। কাছে আসবে না তুমি।
আমার কাছে আসে না, তুমি দূরে থাকো। আজ আমায় তুমি অবহেলা করলে। অবহেলা? হ্যাঁ, আমার কাছে সবসময় আসতে, জড়িয়ে ধরতে, খুব ভালোবাসার গল্প করতে, তবে আমাকে এখন তুমি ছেড়ে যাচ্ছ। আমি তোমাকে ভালোবাসি না, তবে জানো কি? যতক্ষণ তোমার রূপ জৈবন ছিল হ্যাঁ ততক্ষণ আমি ছিলাম। ছিল। এখন তোমার রূপ জৈবন নেই, আমি কি করব? ওগো, বুঝতে পারলে তুমি? তুমি এই কথা বলতে পারলে আমাকে? বুঝতে পারলে না বুঝি? এ, তোমার কথা আমি কিছু বুঝতে পারি ও না। বুঝতে পারলে না? না। তবে দেখো, এটা কি? এটি হচ্ছে দেশলাই, এটি হচ্ছে দেশলাইয়ের কাঠি। কাঠি? মারলাম, সে তো চলে গেল গো। যতক্ষণ মশলা ছিল হ্যাঁ, এর কিন্তু দাম ছিল, দাম ছিল। যখন মশলা নেই এর দাম নেই। অর্থাৎ তোমার রূপ জৈবন ছিল, আমি ছিলাম। তোমার রূপ জৈবন নেই, আমিও নেই, আমি পালালাম। ওগো, ও সহ্য। এ কি? সত্যি স্বামী, এই ব্রাহ্মণ যতক্ষণ যৌবন ছিল তখন তুমি ছিলে, এখন যৌবন শেষ, তোমার কাজ শেষ, তাই না স্বামী, বন্ধু? প্রণাম হয় তবু চরণে, প্রণাম হয়। তবে বন্ধু, ইহ জগতে কিছু নিতে গেলে কিছু দিতে হয়। সত্যি? কি কাকু, আমাকে ছেড়ে দাও, আমি বৌদিকে কিছু করিনি কাকু। না, আমি জানি, আমি কিছু করিনি। আমি জানি বাবা, জানি তুমি সত্যি ধর্মতুল্য লোক। ভালোবাসা। তবে যতটুকু, হ্যাঁ সত্যি তোমার ভালোবাসা, তাই না? ওগো, তোমার চোখ দুটি আমি ফিরে পেয়েছি। ফিরে পেয়েছো? দেখতে পাও আমাকে? এবার দেখো দেখো না। ব্রাহ্মণের, হ্যাঁ হবে হবে। তবে দাঁড়াও, আমি কিছু করিনি কাকু। পালাবার চেষ্টা করেছো, বাহ সত্যি। মধু খেয়েছো, তাই না? না, দাম দিবে না? দাম তো দিতে হবে কি বাবা। দাম দেবো? ভালোবাসা। ওগো ভালোবাসা। দাঁড়াবো। মা গো, আমি আমি করবো না কাকু। আমি নিজের বাড়ি যেতেও ভয় করবো এরপর থেকে। আর করবো না কাকু, ছেড়ে দাও। ভালোবাসা গো। আর ভালোবাসা আমি আর আসবো না। মা, মা গো, মা, আর আসবো না কাকু। ভালোবাসা গো। ওগো ভালোবাসা। ও সোনাকে, সোনাকে। এই মা, ভালোবাসা কি করি? ভাগ না ঠে, শেষ করে দেবো ব্রাহ্মণটা আমাকে। মা, ভালোবাসা গো, ভালোবাসা। আমি নাই ভালোবাসা। মা, মা গো, মা, গো, ভালোবাসা। আরো ভালোবাসা। নিজের বাড়ি ঢুকতে আমার ভয় লাগবে। আমার অবস্থা হয়েছে, কেরাসিন হয়েছে। ওগো মা, 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 মা। ওগো স্বামী দেবতা গো, ওগো স্বামী দেবতা। ওগো শোনো স্বামী দেবতা, দেখো তুমি 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 আমার স্বামী। সত্যি সত্যি। মা, মা, মা গো, না না, মা, মা গো, বাঁচাও গো। ওগো, ওগো, আমি না, আমি না।
জল জল খেয়ে দাও মা, ওগো, ব্রাহ্মণী! আমি তোমার পায়ে ধরে বলি ভালোবাসা গো। আরে ভালোবাসা ও গো লাগছে যে গো। মা, 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 তোমার পায়ে পড়ি। ও গো ওগো মা, মা গো লেগে গেছে, ছেড়ে দাও। দাঁড়াও বন্ধু, দাঁড়াও। এই সকল মা বোনদের কাছে তুমি কান ধরে বলো, কান ধরে যে বলো। হেন কাজ আমি করেছি, কি বলবো কাকু? যে হেন কাজ আমি করেছি, যে হেন কাজ আমি করেছি, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো যতদিন পিছিয়ে বেঁচে থাকবো ততদিন করবো না। সব দিন ভালো করে বলো, ভালো করে সব দিনই করে যাবো। না 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 না, 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 ভালো করে কোনোদিনও করবো না। বলো, কান ধরে বলো। কার কান ধরবো কাকু? ওই যে তোমার নিজের। বলো, মা, ভালোবাসা মা বাবারা। একটাই ধরতে পারবো কিন্তু ফুক না কিভাবে একটাই ধরে, ধরবো? একটাই ধরে বলো। আমি যেই অপরাধ করেছি সেই অপরাধ কেউ করো না ভাই। কারো সংসার নিয়ে ছিনিমিনি খেলো না। হলো কাকু? যা, এবার যাই, মাকে জীবন বেঁচে থাকবে তো অনেক আসবে। মার স্বামী, ওগো স্বামী, শোনো, আমি সহ্য করতে পারছি না, এর মধ্যে তুমি চাবুক মারছো মা। সত্যি তুমি আমার সহধর্মিনী। হ্যাঁ গো, এ নাও, ফেলে দিলাম, তোমাকে আমি মারবো না। ওগো মাগে জান গেল গো। শোনো, তোমার যে প্রাশ্চিত করতে হবে, যে তুমি পাপ করেছো, কি করতে হবে? প্রাশ্চিত করতে হবে। প্রাশ্চিত করতে হবে? কেমন তুমি যে আমাকে পদাঘাত করেছো, করেছি গো, লাথি লাথি দিয়ে মেরেছো, তাই জন্য বলছি পাচ্ছে গো। স্বামী দেবতা হবে না, হবে না। স্বামী ব্রহ্মা, আমার স্বামী বিষ্ণু। চরণ ধোয়া জল আহা, তোমাকে খেতে হবে। মা গো, নোংরা আছে পায়ে যে গো। এসো এসো এসো, বিলম্ব করো না। আহা, ধরো। এদিকে পুকুরে বলো, এদিকে ভালো করে খাও, একে খাতে হবে? খেতে হবে। খাবো আমি, ফেলে দিতে গেলে হয় না? ও ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও। এই না যে, গো, না গো, মা, 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 হা, 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 হা। তাড়াতাড়ি। ওকে মা গিয়ে বেশ, খেয়েছে খেয়েছে। আচ্ছা, আর দুটা কান ধরে বলো, মা, দিদিরা, মায়েরা, গো যে হেন আমি কাজ করেছি, করেছি, আমি জীবনে এই কাজ আর করবো না। কান ধরে বলো, যদি ক্ষমা দেয় তবে। আরে দাঁড়া, ওদিকে পরে পরে। ওকে মা, মৌসি গে, ওকে মা, আর আমাকে মারতে বলিও না গে মা। দু চারটা লেগে গেছে, ফুলেও গেছে। কান ধরে বলছি এমনি আর কিছু করব না, আর তোমরাও করিও না। কান ক্ষমা ধরে দিয়েছে, ক্ষমা দিয়েছে, ক্ষমা ক্ষমা হয়েছে। ক্ষমা দিয়েছেন? ক্ষমা দেয়নি, ক্ষমা দেয়নি। ওগো স্বামী, তুমি তো আমার স্বামী। আমি তুমি কি তো- করবো বলো? তুমি 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 এই সমাজে অন্যায় করেছো, মায়েদের কাছে যেমন করে হোক ক্ষমা চা। ওগো সবাইকে আমি কেন একটা করে চকলেট খাওয়াবো কালকে, আমাকে মারতে বলিও না। ক্ষমা দিয়েছে, ক্ষমা দিয়েছে। না গো, আমাকে মারিও তাহলে না। আমাকে তো অনেকে মেরেছো। মা গো, বাবা গো, কাকু গো, তোমাকে আমি বাবা বলছি, ছেড়ে দাও তুমি আমাকে। আমাকে
বাবা বলছো? বাবা সত্যি? দাঁড়া। তোমার আমি যে বলেছিলাম না তোমার ব্রহ্মাভিশাপ, ব্রাহ্মণের অভিশাপ তোমার কুষ্ঠবে দিয়েছে, তাই না? হয়ে গেছে মা। তবে শোনো, বলো। তুমি আমার সহধর্মিনী। তোমাকে আমি 7 পাকে বাধা করে আমার সংসারে নিয়ে এসেছি গো। জানো গো, তোমাকে যে আমি মানিকে মারা করছি আমারও দুঃখ লাগে, কারণ ইহ জগতে স্ত্রী হয় কখনো স্ত্রী, কখনো মাতৃরূপ, কখনো আবার বোনের মতো ভালোবাসা। তাই জানো গো, যেই স্বামী যার স্ত্রীকে এইভাবে কর্ম করে তার ভালো হয় না গো। তবে জানো কি গো? আমি তোমাকে কেন মেরেছি? কেন গো? এই তোমার মধ্যে যে শয়তানটা ছিল, এই কুশয়তানকে বের করার জন্য আমি তোমাকে আমি মানিকে মারা করেছি। জানো গো, তোমার পা ধরে, দুটি পা ধরে বলে কি শোনো, আমি আর এই কাজটি করব না, করব শোনো না। ব্রাহ্মণী, শোনো ব্রাহ্মণী, তুমি যে আমাকে মানিক মারা পদাঘাত করে যে আমাকে করেছ, তুমি সত্যি গো, তুমি অন্যায় করোনি গো। চলো, এমন বলো না। হ্যাঁ আমি বলছি তুমি অন্যায় করোনি। জানো গো, কি গো? আজ যদি তুমি আমাকে বাড়ি থেকে বিতাড়িত না করতে, আজ যদি আমাকে মানিকে মারা না করতে, আজ যদি আমাকে বাড়ি থেকে আমাকে ওই গঙ্গার জন্য ডুবতে না দিতে, তাহলে আমি তো আমার নয়নের দৃষ্টি ফিরে পেতাম না গো। সত্যি তুমি ভাগ্যবতী গো, তোমার কৃপাতে, তোমার কর্মের ফল আমি আমার নয়নে দৃষ্টি ফিরিয়ে পেয়েছি। জানো, তোমাকে নিয়ে বড় দুঃখ হয়। ওগো কিভাবে পেলে দুটি সত্যি। নয়ন গো, বলো। তুমি আমার সহধর্মিনী, আমি তোমাকে কোনোদিন ফেলে দেবো না গো। চলো ওই গঙ্গার ধারে মানবী এক দেবী রূপ ধারণে করে আমার নয়নে দৃষ্টি ফিরিয়ে দিয়েছি। চলো।